যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল হাজ্জু আশহুরু মালুমাত। আল্লাহ তাআলার কাছে সুবিদিত সুপরিচিত হজের যে মাসগুলো রয়েছে, সেই 3টি মাসের প্রথম মাসে আমরা উপনীত হয়েছি, সেটা হচ্ছে শাওয়াল মাস। এই মাসটি একদিক থেকে হজের মাস, যেহেতু আল্লাহর ঘরের সম্মানার্থে যারা হজ পালন করবে তারা এই মাসে ইহরাম করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করে যাবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। অপরদিকে শাওয়াল মাসকে রমাদান মাসের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সম্পৃক্ত করার কারণে শাওয়াল মাস আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে রমাদান মাসের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের 6টি সিয়াম এর সাথে যুক্ত করলো, কানা কা সিয়ামিদ দাহর, সে মনে হলো যেন পুরা বছর সিয়াম পালন করলো। পুরা বছর সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে লাভ করবে। সুতরাং এই দিক থেকে শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের 6টি সিয়াম যদি কোনো ব্যক্তি রমাদান মাসের পরবর্তী পালন করতে পারে তাহলে তিনি পুরা বছর ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে হজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। একদিকে হজের মাস, আরেক দিক থেকে এটা হচ্ছে হারাম মাসগুলোর প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাবের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। হারাম হচ্ছে নিষিদ্ধ মাস, হারাম হচ্ছে পবিত্র মাস, হারাম হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হওয়া বহু গুণে অপরাধ হিসেবে বিবেচিত হবে এই মাস। তো এই হারাম মাসের প্রথম মাস হচ্ছে যেটি শাওয়াল মাস। শাওয়াল এবং শাওয়াল, তারপরে জিলকদ, জিলহজ। হারাম মাসের প্রথম মাস হচ্ছে জিলহজ থেকে শুরু, জিলকদ থেকে শুরু হয়েছে। কিন্তু হারাম মাসের শুরু যেহেতু রমাদান পরবর্তী হজের ইহরাম এবং হজের মাস হিসেবে শুরু করা হয়েছে, এই জন্য শাওয়াল মাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হারাম মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। যেটি আমি বলতেছিলাম সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে হজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আল্লাহর বান্দাগণ হজের জন্য প্রস্তুতি নিতে পারে এবং হজ পালন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হলো এই, হজ কেবলমাত্র পালন করলেই হজের আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত যেগুলো আছে সেগুলো পালন করলেই আপনার হজ হয়ে যাবে। কিন্তু হজ এর একটা বিশেষ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রত্যেকটি ইবাদতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতের বিশেষত্ব উল্লেখ করে দিয়েছেন, একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন। হজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্য এই হজের ফজিলতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হজ হিসেবে পালন করলে আপনার হজ, ফরিদাতুল হজ, যে হজটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন, সেই ফরজটুকু আপনার কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু যদি এর পরিপূর্ণ বেনিফিট, পরিপূর্ণ আল্লাহ তাআলা যে প্রতিদানের কথা বলেছেন, সওয়াবের কথা বলেছেন, সেই সওয়াব যদি পরিপূর্ণরূপে আপনি নিতে চান তাহলে আপনার হজটাকে আপনাকে অবশ্যই হজ্জে মাবরুর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল উমরাতু মিনাল উমরাহ, আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুইয়ের মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দা যখন কোনো গুনাহ করে এই গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর, এবং হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযা, এর কেবলমাত্র প্রতিদান হচ্ছে আল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছুই না। সুতরাং কোনো ব্যক্তির হজ যদি হজ্জে মাবরুর হয় থাকে, তাহলে সেই ব্যক্তি এই হজ্জে মাবরুরের মাধ্যমে জান্নাত একমাত্র প্রতিদান লাভ করবেন, একমাত্র প্রতিদান লাভ করবেন। এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে স্পষ্ট করে দিক নির্দেশনা দিয়েছেন
যে ব্যক্তি তার হজটাকে হজ মাবরুর হিসেবে আদায় করতে পারবেন, আল্লাহ তাআলার কাছে তার সর্বোচ্চ পুরস্কার হবে জান্নাত, এবং এই পুরস্কারটুকু সে লাভ করবেন। অন্যান্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলতের ব্যাপারে আরো অনেক বক্তব্য দিয়েছেন। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসলে আমার হজটা, যেহেতু আমি হজটা করতেই চাই, তাহলে আমি বৈশিষ্ট্যমণ্ডিত হজ মাবরুর করতে চাই। কেন আমি শুধুমাত্র হজ করে আসব বা হজের স্বাভাবিক যে বিধিবিধান আছে সেটা পালন করে চলে আসব? আমার হজটা কিভাবে হজ্জে মাবরুর করব, বা হজ্জে মাবরুর করার জন্য কি বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া দরকার, সেটা আজকের আলোচ্য বিষয়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে মৌলিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। মাবরুর শব্দটা আরবি ভাষায় বিররুন শব্দ থেকে মাবরুর শব্দ এসেছে। বিররুন শব্দ থেকে মাবরুর শব্দটা এসেছে। বিররুন শব্দ আমাদের কাছে অনেক কাছে পরিচিত। বীর পুণ্যকে বলা হয় থাকে। ভালো কাজ যেগুলো আছে সেগুলোকে মূলত কমন যেই শব্দ দিয়ে ব্যবহার করা হয় থাকে সেটাকে বীর শব্দ ব্যবহার করা হয় থাকে। বীর মানে পুণ্যের কাজ, সেখান থেকে মাবরুর মানে পুণ্যময় হজ, মানে হজটা পুণ্যময় হজ, এটাকে হচ্ছে হজ্জে মাবরুর বলা হয়েছে। এর ব্যাখ্যার মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মাবরুর বলতে এখানে মূলত ওই হজকে বোঝানো হয়েছে। মাবরুর মানে আল মাকবুল, ওই হজ যে হজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। কারণ গ্রহণযোগ্য হলে সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে প্রতিদানের দিক থেকে সর্বোচ্চ প্রতিদান লাভ করতে পারবেন। কিন্তু যেটা গ্রহণযোগ্য হবে না সেখান থেকে আপনি প্রতিদান লাভ করতে পারবেন না। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এখানে মাবরুর বলতে মকবুলকে বোঝানো হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মাবরুর শব্দটা ব্যবহার করা হয়েছে এই জন্য, আল মাবরুর আল বিররু আত-তাআহ, বির বলতে এখানে বোঝানো হয়েছে আনুগত্যকে বোঝানো হয়েছে। যেহেতু এই হজের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজটা করেছেন সেভাবে হজটা আদায় করবেন। এই জন্য এটাকে বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর, মানে আল হাজ্জুল্লাযী ফীহি তাআতু রাসূলিল্লাহ, যেই হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হয়েছে সেটাই হচ্ছে হজ মাবরুর। এটাকে হজ মাবরুর বলা হয়েছে। এটা হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আত-তাআ হচ্ছে আনুগত্য। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আমি যখন ইবাদত করব তখন ইবাদতের মধ্যে আমাদের একটি টার্গেট থাকা উচিত। সেটা হলো এই যে আমি ইবাদতটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করব, নাকি একজন আলেম অথবা একজন মুফতি যেভাবে ফতোয়া দিচ্ছেন সেভাবে করব। কোনটা আপনার কাছে অগ্রাধিকার পাবে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটাই আপনার কাছে অগ্রাধিকার পাবে। তাই হজ্জে মাবরুর তখনই মাবরুর হবে যখন এর মধ্যে তাআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এর শাব্দিক ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সালফে সালিহিনদের মধ্যে কেউ কেউ এইভাবে বলেছেন হজ্জে মাবরুর হচ্ছে হুয়াল্লাযী লা ইউখালিতুহু শাইউম মিনাল মাআসি, ওই হজ যেই হজের মধ্যে কোনো ধরনের অবাধ্যতা, আল্লাহ তাআলার আনুগত্যের বিপরীত কোনো কাজ যেই হজের মধ্যে করা হয়নি। বিষয়টা একটু কঠিন আছে, সহজ না। ভুলেও আপনার আল্লাহর আনুগত্যের বাইরে চলে যেতে পারেন। আল্লাহর আনুগত্যের বাইরে যাওয়াটা বান্দার জন্য সহজ বিষয়, কঠিন কাজ না। আল্লাহর আনুগত্যের ভেতরে থাকা এটা কঠিন কাজ। এই জন্য ওই হজটা হচ্ছে হজে মাবরুর, যে হজের মধ্যে বান্দা কোনোভাবেই আল্লাহ তাআলার অবাধ্যতায় যাবে না, সেটা হচ্ছে হজে মাবরুরের পরিচয় এভাবে করে দেওয়া হয়েছে। এই হজে মাবরুরকে আমাদের হজটাকে আমরা যদি পরিপূর্ণরূপে একটা হজে মাবরুর হিসেবে আদায় করতে চাই, তাহলে এর জন্য আমাদের মৌলিকভাবে যে কাজগুলো আপনার হজকে হজে মাবরুর করতে সহযোগিতা করবে, হজে মাবরুরের জন্য যে কাজগুলো অপরিহার্য বা হজে মাবরুরের বিশেষ যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। প্রথম পয়েন্টটি হচ্ছে হজের আরকান এবং ওয়াজিবাত যেগুলো আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবেই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী সেগুলো আপনাকে পরিপূর্ণরূপে আদায় করতে হবে। কোথাও রুকুন নষ্ট করেছেন, কোথাও ওয়াজিব নষ্ট করেছেন, তাহলে আপনার হজ্জে মাবরুর হবে না, আপনার হজ্জে মাবরুর হবে না। সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাদিহি, আমি জানি না যে সম্ভবত আমি আমার এই হজের পরে তোমাদের সাথে আর হজ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আর হজ করতে পারবেন না, জীবিত থাকবেন না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজটাকে এমন ভাবে পালন করেছেন যে এটাই জীবনের শেষ হজ। তা আপনি যখন হজ্জে মাবরুর করবেন তখন আপনার মধ্যে এই বিষয়টি থাকতে হবে যে আমার হজটা জীবনের শেষ হজ। এই বক্তব্যের মধ্যে এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, আল্লাহর বান্দা যখন হজ পালন করবে তখন তিনি মনে করবেন যে আমি হয়তো আর জীবনে হজ করতে পারবো না, এটাই আমার জীবনের শেষ হজ। তাহলে আপনি সেটাকে শেষ হজ হিসেবে যেভাবে আদায় করা দরকার সেভাবে আপনি আদায় করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই হজ্জে মাবরুরের দ্বিতীয় নম্বর শর্ত বা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হজ্জে মাবরুরের মধ্যে বান্দা বীরের যে কাজগুলো আছে, পুণ্যের যে কাজগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, এই কাজগুলো তিনি এই হজের মধ্যে পরিপূর্ণরূপে কি করবেন, এই কাজগুলোকে আদায় করবেন, এই কাজগুলোকে যুক্ত করবেন, এগুলো আদায় করবেন। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখে নেবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বীরের পরিচয় করে দিয়েছেন, পুণ্যের কাজগুলো কি কি আমাদের জন্য। হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন যে আন্না আনওয়া আল বিররি সিত্তাতুন, বীরের পুণ্যের কাজ এর প্রকার হচ্ছে 6টি। শুধুমাত্র তিনি ওই কথাগুলোকে একসাথ করে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলতেছেন ফামান ইস্তাকমালাহা ফাকাদ ইস্তাকমালাল বীর, যে এই সবগুলো কাজকে একসাথে আদায় করতে পারবে সে পরিপূর্ণরূপে বীর মানে পুণ্যের কাজটাকে কি করলো, কমপ্লিট আদায় করতে পারলো। কি? আউয়ালুহা, প্রথম হচ্ছে আল ঈমানু বি উসুলিল ঈমানিল খামসা, ঈমানের 5টি যে উসুল আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে, এর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। 1। 2 নম্বর হচ্ছে ইতাউল মালিল মাহবুব, আপনার যেই সম্পদ অত্যন্ত প্রিয় সেই সম্পদটা আপনি আদায় করবেন। কাদেরকে? লিজাউইল কুরবা, নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকিন, ইবনুস সাবিল, মুসাফির এবং ভিক্ষুক এবং মানুষের দায় মুক্তির জন্য। এটা হলো সম্পদ ব্যয় করা। ঈমানের পরে সম্পদ ব্যয় করাকে বীরের দ্বিতীয় গ্রেডে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। এরপরে 3 নম্বর হচ্ছে ইকামুস সালাহ, সালাত কায়েম করা। 4 নম্বর হচ্ছে ইতাউজ যাকাত, যাকাত দেয়া। 5 নম্বর হচ্ছে আল ওয়াফা বিল আহাদ, কারোর সাথে চুক্তি করলে সেই চুক্তি পূর্ণ করা, পূরণ করা। গাদ্দারি, বিশ্বাসঘাতকতা না করা। বিশ্বাসঘাতকতা মূলত একটি জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা পুণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নেক আমল রয়েছে, এতগুলো বিষয় রয়েছে, এটাকে কেন এখানে ইনক্লুড করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর হচ্ছে 3টি অবস্থায় পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করা। আস-সাবরু আলাল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস। 3টা অবস্থায়, একটা হচ্ছে বিপদ আপদ, আর একটা হচ্ছে কষ্টের মধ্যে, আর একটা হলো যুদ্ধ মানে কোনো আক্রমণ, ভয়াবহ অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করা। এই 6টি কাজ যে ব্যক্তি করলো সেই ব্যক্তি মূলত পরিপূর্ণ পুণ্যের কাজে লিপ্ত হতে পারলো। এটি হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এখানে বীরের এই দিকগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে, যারা হজে এই ধরনের কাজগুলো সবগুলো আসবে। বিভিন্ন মুসিবত, বিভিন্ন সমস্যা, বিভিন্ন এই সেই, এগুলো আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাকে সবর করতে হবে, আপনাকে
মানে আপনি যে প্রতিশ্রুতি অঙ্গীকার দিয়েছেন অথবা যে চুক্তি করেছেন সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো হজের মধ্যে যথাযথভাবে হয়নি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজটাকে আদায় করতে হবে। হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। আপনি সমস্ত কাজ থেকে হজের এই ইবাদতটাকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে নেবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য খালেস করে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই হজ মাবরুর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে তাদেরকে তো কেবলমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইবাদত করে আল্লাহ তাআলার মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর আনুগত্যকে একমাত্র নির্ভেজাল নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য করে। সুতরাং যতক্ষণ পর্যন্ত নির্ভেজাল এবং নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য সেই ইবাদত হবে না ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হবে না। ফলে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো আমল ততক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই আমলটুকু খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। আর আল্লাহর সন্তুষ্টির জন্য ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা সকল প্রকার মতলব বা উদ্দেশ্য থেকে নিজেকে মুক্ত রাখবে ইবাদতের ক্ষেত্রে। ফলে ইমাম আবু দাউদ এবং নাসাই তাদের সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন না ইল্লা মা কানা খালিসান, যে আমলটুকু আল্লাহ তাআলার কাছে একমাত্র খালিস ভাবে একেবারে নির্ভেজাল ভাবে আল্লাহর জন্য হবে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হবে। এখন আপনি কি হজে যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করার জন্য, নাকি আসলে মানে হজে যাচ্ছেন যেহেতু আপনার কাছে টাকা আছে, একটা সফরও হলো, কিছু কেনাকাটাও হলো, এটা একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ আছে যে প্রত্যেক বছর যায়, এখান থেকেও কিছু মালপত্র নিয়ে যায়, ওখান থেকে কিছু মালপত্র নিয়ে আসে। আসলে হজ না, উদ্দেশ্য হচ্ছে কি মোটামুটি একটা ব্যবসা। মানে দেখা যায় যে মানে এইভাবে সেভাবে করে, এমনকি আপনারা দেখেছেন মিডিয়ায় এসেছে বিভিন্ন হজ গ্রুপকে 2 কেজি 3 কেজি স্বর্ণ সহ ধরা পড়েছে। মানে তারা উদ্দেশ্য হচ্ছে হজ না, উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কোনো কিছু উপার্জন করা। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তাহলে ইখলাস এখানে নেই, এখানে ইখলাস নেই। হজ মাবরুর ততক্ষণ পর্যন্ত হবে না যদি সেটা একমাত্র খালিস আল্লাহর জন্য না হয়ে থাকে। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনাকে প্রত্যেকটি পদে পদে করতে হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। এখন আপনি হজটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করবেন না মৌলবীর ফতোয়া অনুযায়ী করবেন? দেখা যাচ্ছে যে মৌলবী ফতোয়া দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে। ফতোয়া দিতেই পারেন, একটি মাসালার মধ্যে এমন কোন মাসালা নেই, আমি এখানে দাঁড়িয়ে এমন কোন মাসালা নেই যে মাসালার মধ্যে খেলাফ নেই, ইখতিলাফ নেই। তখন ইখতিলাফের কারণে আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে অগ্রাধিকার দিবেন, নাকি আমি ইখতিলাফ করেছি আমারটাকে অগ্রাধিকার দিবেন? এটা আপনার বিবেকের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যারা বুঝেন না তাদেরকে এটা বুঝতে হবে যে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই থাকবে আমার কাছে সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই থাকবে। সুতরাং কোন ধরনের বৃদ্ধি অথবা কোন ধরনের ঘাটতি আপনার করার অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবেই আপনাকে এই হজটা আদায় করতে হবে। এখন একজন এসে অল্প আগে প্রশ্ন করেছেন লাইভ প্রোগ্রামের মধ্যে, তার প্রশ্ন হচ্ছে এই যে আমি যদি এখান থেকে গিয়ে মানে উমরার ইহরাম করে উমরা করি, উমরা শেষ হয়ে যাওয়ার পরে হজের আগে আমি আরো যদি 10-12টা উমরা করি, অসুবিধা কোনো ক্ষতি আছে কিনা? ক্ষতি তো এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উমরা করার পরে হজের আগে আর কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেন নাই। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের অনুসরণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে হজের ইহরাম করে তারপরে হজে গিয়েছেন।
তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তো করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করাটাই তো ক্ষতি। আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা মিনা মুজদালিফা এগুলোতে কসর করা শুনেছি সুন্নত, আমি যদি পরিপূর্ণ করি। আপনি যদি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছে, কসর করা যদি সুন্নত আপনি জানেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বাদ দিয়ে আপনি পরিপূর্ণ করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুজুর্গ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগ বাড়িয়ে যাওয়ার অর্থই হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে কি করেন নাই? অনুসরণ করেন নাই। আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানের চেয়ে অনেক বেশি বুজুর্গ হতে পারবেন এমন কেউ আছেন? প্রশ্নই আসে না। সুতরাং কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এর বাইরে আমি যাব, কি উদ্দেশ্যে যাব? আবার এটা প্রশ্ন কোনো ক্ষতি আছে কিনা? ক্ষতির বিষয় তো এখানে নেই, কারণ এখানে টাকা পয়সার কোনো লেনদেনও নেই। ক্ষতি হবে কি হবে না সেটার এখানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন কিনা, যদি সেই অনুসরণ না করে থাকেন তাহলে আপনার হজে মাবরুর হবে না, কোনো সন্দেহ নেই। এটা হজে মাবরুর হবে না। যদিও আপনি মনে করতে যে আপনার হজে মাবরুর হয়ে যাবে, আসলে হজে মাবরুর কি হবে না, এটা হবে না। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, 5 নম্বর হলো আল ইবতিআদু আনিল মাআসি। অবশ্যই আপনাকে সকল প্রকার গুনাহ থেকে, অবাধ্যতা থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে আপনাকে কি করতে হবে? পরিপূর্ণরূপে সরে আসতে হবে, সরে আসতে হবে। হজে মাবরুর করবেন। ইহরাম পরার পরে দেখি যে কয়েকজনের এই মাশাআল্লাহ সিগারেট ধরাই, এরপরে কি একটা অবস্থা, কত শত দেখেছি আমার এই চোখে। এ কিসের হজে মাবরুর করবে? এর হজকে আমি নাম দিয়েছি হজে মাসতুন, শয়তানের হজ। এটা তো আসলে হজে মাবরুর হওয়ার কোনো সুযোগ নাই। এটা হজে মাসতুন, শয়তানের হজ। কারণ একদিকে আল্লাহর সন্তুষ্টি, আর একদিকে শয়তানের সন্তুষ্টি। তো শয়তান সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সন্তুষ্ট হবে না। দুইটাকে সন্তুষ্ট করতে পারবেন? দুইজনকে সন্তুষ্ট করতে পারবেন? একসাথে দুই মাবুদকে চালাতে পারবেন? প্রশ্নই আসে না। আপনি শয়তানকেও মাবুদ বানাচ্ছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাচ্ছেন। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? অধিকাংশ লোকদেরকে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের অশ্লীলতা, অশ্লীল কথা, অশ্লীল কাজ, আর অশ্লীলতার জন্য এখন আর দুনিয়ার কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই তিনি অশ্লীলতার মধ্যে পড়ে গিয়েছেন। শয়তান আমাদের জন্য এমন ভাবে অশ্লীলতার প্রোডাকশন দিয়েছে যে শয়তানের প্রোডাক্টস এমন হয়ে গিয়েছে যে প্রত্যেকের পকেটের মধ্যে এখন যদি আমি মনে করি এখানে সিনেমা একটা নিয়ে আসতাম, তাহলে মসজিদে আমাকে ঢুকতে দিতেন আপনারা? দিতেন না। কিন্তু এখন মোবাইল নিয়ে আসছি, আপনারা ঢুকতে দিয়েছেন। হাজি সাহেবরা, আমি একবার হাজি সাহেবদেরকে প্রোগ্রামের পরে আমরা হাজি সাহেবদেরকে খাওয়াতাম হজের সিজনে। আমি প্রায় প্রত্যেক হজের সিজনে 3-5 হাজিদের খাওয়াতাম। তো এটা আমার একটা প্রজেক্ট ছিল। তো তো খাওয়ানোর উদ্দেশ্য খাওয়ানো না আর কি, খাওয়ানোর উদ্দেশ্যে খাওয়ানোর একটা উদ্দেশ্য, কোনো সন্দেহ নেই, সওয়াবের জন্য খাওয়ানো। কিন্তু খাওয়ার আগে কিছু তাদেরকে নসিহত করতাম। তো নসিহত করে এটার জন্য একটা ডকুমেন্টারি হিসেবে একটা ছবি উঠে, আর ছবি উঠাতে আমাদের মদিনা ইউনিভার্সিটি এক ছাত্র, সে আমাদের জুনিয়র, তাকে বলছি তুমি ছবিটা উঠাবে, আমি যখন আলোচনা করব তখন তুমি ছবিটা উঠাবে। আর যখন ছবি উঠে যায়, হাজি সাহেব তো রেগে টেগে এই তুমি আমাদের এখানে সিনেমা তৈরি করতেছো মিয়া, তুমি আমাদের এখানে ছবি উঠাচ্ছ, তাকে তো মারবে একটা দুরবস্থা। তো সে তো আমার কাছে সে কি করবো এখন, তোমাকে বলছে কে, তুমি ছবি উঠাও কেন? দেখো না এরা হজ করে আসছে, আল্লাহর ঘর থেকে আসছে। আস্তে করে আমি বিষয়টা থামাই দিলাম। তখন ওরা মনে করছে যাক গেল আর কি। চিন্তা করেন, তখনকার সময় মসজিদের মধ্যে ক্যামেরা আসলে বোঝেন না, মানুষকে হত্যা করে ফেলবে এরকম একটা অবস্থা। এখন প্রত্যেক মানুষ নিজে ক্যামেরা নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। শয়তান এমন প্রোডাক্ট তৈরি করে দিয়েছে, এমনকি আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত ভিডিও ক্যামেরা, মনে হচ্ছে যেন তাদেরকে কেউ প্রেরণ করেছে এটা ভিডিও করার জন্য, ভিডিও ম্যান হিসেবে। হজের জন্য যায় নাই। এটা আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, অবাধ্যতার দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় হজের মধ্যে, সেটা হলো ঝগড়া বিবাদ।
এ পর্যন্ত মানে খুব কম হজে আমি উপস্থিত ছিলাম, মানে যেখানে কম বেশি ঝগড়া হয়নি। কম বেশি কি হয়নি, মানে ঝগড়া হয়নি। গত বছর যে ঝগড়া হয়েছে, মানে এই ঝগড়া মনে হচ্ছে যেন মানে হত্যা হয়ে যাবে। আমি খুবই ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে যেন কেউ কাউকে হত্যা করে ফেলেছে, এত ভয়ঙ্কর ঝগড়া, তাও আরাফার ময়দানের মধ্যে। তাহলে এই লোকগুলো আসলে কি হজ্জে মাবরুরের জন্য গিয়েছে? এদের হজ কি আসলে হজ্জে মাবরুর হবে? এরা আবার মানুষদেরকে জ্ঞান দিচ্ছে। এরা মানুষদেরকে কিসের জ্ঞান দিচ্ছে? তাদের হজটা হজ্জে মাবরুর হবে কিসের ভিত্তিতে? এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, কোরআনের মধ্যে নিষেধ করেছেন। সূরা আল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এগুলোর একটাও যদি এর মধ্যে থাকে তাহলে এটা হজ্জে মাবরুর হবে না, এটা হজ্জে মাবরুরই হবে না। এজন্য আমি হাজী সাহেবদেরকে দেখি, হাজী সাহেবদের মুখের দিকে দেখি, দেখলে বলতে পারি যে এই লোকটার হজ্জে মাবরুর হবে। আর বাকিদের বলেছে থাক, খেয়ে দিয়ে যাক, এখানে আসছে কিছু যদি ভালো টালো খাওয়া আছে খেয়ে যাক, কিন্তু মানে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই। হজ্জে মাবরুরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকেই টার্গেট করে যাবেন যে আমার হজটা হজ্জে মাবরুর হয় কিনা, অন্যথায় দেখবেন যে আপনার হজ্জে মাবরুর হচ্ছে না। ফলে এই বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, কোনো অবস্থাতেই আপনার হজের মাধ্যমে আপনি লোক দেখানো, লোকদেরকে শোনানো, অহংকার করা, গর্ব করা, প্রকাশ করা, কার উপর বড়াই করা, এগুলোকে কেউ উদ্দেশ্য করতে পারবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইহরামটাকে সবচেয়ে বিনয়ের মানে জায়গায় নিয়ে গিয়েছেন, সবচেয়ে বিনয়ের জায়গায় নিয়ে গিয়েছেন। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শামাইলের মধ্যে বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা আলা রাহলিন রাথিন ওয়া কাতিফাতিন মা তুসাউই আরবাত দারাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ একটা বাহনের উপর হজ করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরিচয় করে দিচ্ছেন। ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো বাহন নিয়ে, ভালো ঘোড়া নিয়ে, তেজস্বী ঘোড়া নিয়ে কি করতে পারতেন, হজে যেতে পারতেন। খুবই সাধারণ একটা বাহনের উপর খুবই সাধারণ একটা পোশাক, কাতিফাতিন, একেবারে সাধারণ একটা চাদর, মা তুসাবি আরবাত দারাহিম। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর মূল্য বলে দিচ্ছেন, বলছে 4 দিরহামের বেশি হবে না, 4 দিরহামের বেশি হবে না। দেখেন হজের ইহরামটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদু বিনয়ের এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন যে মা তুসাউই আরবা দারাহিম, যেটা 4 দিরহামের বেশি হবে না, এরকম মানে কাপড়ে, এরকম পোশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের আগে কি ঘোষণা দিয়েছেন, কাল আল্লাহুম্মা জাআলহা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা। হে আল্লাহ, আপনি এই হজটাকে এমন হজে পরিণত করুন যে হজের মধ্যে কোনো ধরনের প্রদর্শন ইচ্ছা নেই, কোনো ধরনের লোকদেরকে জানানোর ইচ্ছা নেই। দেখছেন, আল্লাহ রাসূলের তো প্রশ্নই আসে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতেছেন। সুতরাং আমাদেরকে হজের আগেই এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে হজটা করতেছি, আমার হজটা রিয়া এবং সুমআ থেকে পরিপূর্ণ মুক্ত করার জন্য যা করা দরকার সেটা আমি আসলে করতে পারছি কিনা। যদি সেটা করতে পারি তাহলে আমার হজটা অত্যন্ত বিনয়ী হবে। আপনি হজের ইহরাম করেও আপনি দেখবেন যে আপনি নিজের মধ্যে বিনয়, কোমলতা আপনি নিজের মধ্যে উপলব্ধি করতে পারবেন, নিজের মধ্যে সেই জিনিসটুকু উপলব্ধি করতে পারবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো হজ্জে মাবরুরের 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হজটা অবশ্যই হালাল উপার্জন থেকে হতে হবে। কাপড় চোপড়ও নিয়ে গেলেন হারাম, খাবারও নিয়ে গেলেন হারাম, টাকাটাও হারাম, আপনি মনে করতেছেন যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আপনার কাছে এমনটা নয়। কারণ আমাদের ইবাদতের, বান্দার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নন। সুতরাং আপনার হজটা যেন হালাল উপার্জন থেকে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে,
ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। সুতরাং পবিত্র যেটা সেটাই কবুল হবে। তাই হজ্জে মাবরুর হতে হলে আপনার উপার্জনটা হালাল হয়েছে কিনা, হালাল উপার্জন থেকে আপনি হজটা করছেন কিনা সেটা আপনাকে কনফার্ম হতে হবে। এরপরে হচ্ছে ৮ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আচরণটা, আপনার ব্যবহারটা, আপনার অন্যদের সাথে আপনি যে ব্যবহারটা করবেন সেই ব্যবহারটা হতে হবে অত্যন্ত সুন্দর, মুলায়েম, কোমল, নরম আচরণ হতে হবে। ব্যবহারটা ভালো হতে হবে, উত্তম ব্যবহার হতে হবে। আখলাক যদি আপনার সঠিক না হয়, কর্কশ ব্যবহার হয়, খারাপ আচরণ হয়, যাকে দেখেন তাকে ধাক্কা দিয়ে দেন। মানুষ তো বেশি, বুঝলেন না, অনেক মানুষ। এখন আপনি ধাক্কা দিয়ে তারপরে পাস হয়ে চলে যাচ্ছেন, আপনি একটু শক্তি বেশি আছে, দুজনকে ধাক্কা দিয়ে চলে গেলেন, এই আর কি। তাহলে বোঝা গেল যে আপনার হজ্জে মাবরুর হয় নাই, হজ্জে ধাক্কা হয়ে গেছে, হজ্জে ধাক্কা হয়ে গেছে। এই জন্য খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে আপনি আসলেই মানে আপনার হজটাকে হজ্জে মাবরুর করতে পারছেন কিনা, আপনার আচরণটা সেখানে সঠিক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে স্পষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে করবে তাদের হজের বীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তাদের আচরণটা কি হতে হবে, ভালো হতে হবে। এখানে ৩টি হাদিস রয়েছে। একটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল বিররি, বীর সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আল বিররু হুসনুল খুলুক, বীরের মূল পরিচয় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। ব্যবহারটা যার উত্তম হবে তার সবকিছু উত্তম হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়ার মূল পরিচয় করে দিয়েছেন, বাহ্যিক পরিচয় করে দিয়েছেন তাকওয়াকে উত্তম ব্যবহারের মাধ্যমে। তাকওয়াকে বাহ্যিক পরিচয় করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যবহারের মাধ্যমে। ওয়া কানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই কথা, হজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে, তাবিঈদেরকে উপদেশ দেওয়ার জন্য এই কথা বলতেন, ইন্নাল বিররা শাইউন হাই, এই যে হজে মাবরুর হওয়াটা এটা কঠিন কাজ নয়, এই বীরটা, এই পুণ্যের কাজটা খুবই সহজ, খুবই হালকা। ওয়াজহুন তালিক, নিজের মুখমণ্ডলটাকে সব হাস্যোজ্জ্বল রাখবে। ওয়া কালামুল লিন, কথাটা নরম রাখবে। দুইটা, যেন আপনার মানে মুখের মধ্যে যদি হাসি থাকে আর আপনার কথাটা যদি নরম হয়, তাহলে আপনার প্রতি মানুষের মানে ধারণাই পাল্টে যাবে। তখন আপনি আপনার হজ্জে মাবরুরের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফলে মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসনাদে হাকের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে তিনি বলেন, সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিররুল হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে বিররুল হজ, হজ্জে মাবরুর হওয়ার জন্য ওই বীরটা কি, যার মাধ্যমে একজন ব্যক্তির হজ্জে মাবরুর হবে, আপনি কি আমাদেরকে বলবেন? আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতআমুত তাআম, আর লোকদেরকে খাওয়াবেন। হাজী সাহেব মনে করেন যে আমি মানুষদের কাছ থেকে খাই না, আপনি লোকদেরকে নিজে খাওয়াবেন। কারণ এখানে ফকির ডেকে আল্লাহ তাআলা নেন নাই। যারা গেছে তারা ফকির তো না, হজের জন্য গেছে যারা হজের জন্য গেছে তারা ফকির কিনা? একজনও ফকির ডাকে নেই আল্লাহ তাআলা। স্পেশাল লোক ডেকেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য দিয়েছেন, যাদের কাছে টাকা নেই, এদেরকে যেতে বলেন নাই, এদের প্রয়োজন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনি আল্লাহর মেহমানদেরকে কি মেহমানদারি করেন। আপনার হজকে হজ্জে মাবরুর করতে হলে আপনি আল্লাহর মেহমানদেরকে কি মেহমানদারি করছেন সেটা আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য হজ্জে মাবরুর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা, বুঝতে পেরেছেন। আমি দেখতাম যে হাজী সাহেব, আমি দোকানে বসে থাকতাম, ঢাকা হোটেল আছে একটা মানে এতে মদিনাতে, তো এখানে আমার বন্ধু, মানে আমার খুব ক্লোজ বন্ধু, তো গেলে আমাকে এতে ক্যাশে বসে রাখতো। আমি দেখতাম যে হাজী সাহেবরা মানে ৩-৪ জন মিলে একটা রুটি নিয়ে খাচ্ছে, মানে ভাগ করে রুটি একটা ১ রিয়াল, ১ রিয়ালের দাম তখন কত, তখন মনে হয় ২৫ টাকা না ২২ টাকা, ২০ টাকা না ২২ টাকা। তো ১ রিয়াল ২০ টাকা, মানে ২০ টাকা মনে করতেছি কি ১ রিয়াল অনেক বেশি, ২০ টাকা একটা রুটি। ৩ জনে, অবশ্য বড় রুটি কোনো সন্দেহ নেই, মানে 3 জনে ভাগ করে খাচ্ছে। তা আমি এসে ডাকতাম, এসে এদিকে আসেন, আপনাদের মানে কোনো সমস্যা আছে, অর্থনৈতিক কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তখন আপনাদের 3 জনে মিলে একটা রুটি একজনে খান, আমি টাকা দিব, যান আপনার 3 জনে মিলে মানে যা খুশি তা খান এখানে, যা খুশি তা খান এখানে।
বুঝতে পেরেছেন, যা খুশি তা। আমাদের একবার সুবহানাল্লাহ, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু তুরাব ভাই মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন হাদিসের উপর, এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি হাজি নিয়ে যান, বুঝতে পেরেছেন? তো তিনি হাজি নিয়ে যান, মানে এই ঘটনাটা বলতেছি আপনাদের, এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে এই জন্য। তো তার এক হাজি সাহেব মানে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, সবাই তো অস্থির হয়ে গেছে, কেউ মাথার মধ্যে পানি ঢালতেছে, কেউ করতেছে, কেউ সে করতেছে, মানে কি একটা অবস্থা, মানে তিনি একটা অস্থির হয়ে গেছেন। তিনি মানে তিনি বুঝতে পারছেন, তিনি পেঁচটা বুঝতে পারছেন, তিনি পেঁচ বুঝে পেরে বলছে, যা কানে, তিনি গিয়ে কানে কানে বলছে, হাজি সাহেব আপনার জন্য খাবার আনছি, টাকা দিতে হবে না, কোনো অসুবিধা নেই, আপনি খান। আস্তে করে উঠে বসছেন, সুবহানাল্লাহ। মিনিস্টারের সাথে আমার এই বছরের আগের বছর দেখা হয়েছে। মিনিস্টার বলছেন যে এরা কারা, এরা হজে আসছে, এরা তো আসলে অধিকাংশ লোকের হজই হয়, ফরজ হয় নাই, টাকা না থাকলে এরা হজে আসবে কেন? আল্লাহ তাআলা তো বলে নাই। আল্লাহ তাআলা যখন হজ ফরজ করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে আসার ক্ষমতা রাখে, সামর্থ্য আছে, সেই আসবে এখানে। এখানে আসি ভিক্ষা করার জন্য বলা হয়নি। এখানে আপনি মানুষ থেকে খাওয়াবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হজে মাবরুরের বৈশিষ্ট্যের মধ্যে বলতেছেন, ইতামুত তাআম, আপনি লোকদেরকে, আল্লাহর মেহমানদেরকে খাওয়াবেন। 2, ওয়া ইফশাউস সালাম, সালাম দেখা হলে সালাম দিবেন। সালাম কি জিনিস তো জানেই না। সালাম তো আমাদের এমন অবস্থা হয়েছে যে মানে আমাদের মধ্যে, মানে আপনি এখন নিজে, আপনি এখন এখন মানে এখন আপনি হিসাব করেন, সকাল থেকে এই পর্যন্ত আপনি একবারও সালাম দেন নাই, এরকম এখানে পাওয়া যাবে 80%। রাগ করেন আমার বক্তব্যের উপর, একেবারে জ্ঞান ভিত্তিক কথা বলি, বুঝতে পেরেছেন? একবারও সালাম দেননি। অথচ আপনি ঘরে ঢুকে সালাম দিতে পারেন, ঘর থেকে বের হয়ে আসার সময় সালাম দিতে পারেন, মানে আপনি একজনের সাথে দেখা হলে সালাম দিতে পারেন, আবার যাওয়ার সময় সালাম দিতে পারেন। কেন আমরা মানে এত সালামের ব্যাপারে এত কুসুর করতেছি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইসলামের মৌলিক বিষয়, এটা ইসলামী ভ্রাতৃত্বের লক্ষণ, এবং এর মাধ্যমে মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এই কাজটা আমাদের মধ্যে নেই। ওয়াতিবিল কালাম, আর কথাটা হতে হবে নরম, নরম কথা, ভাষাটা নরম হতে হবে। এই হাদিসটাকে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি দঈফ বলেছেন, তবে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন, এই জন্য দলিল হিসেবে আমরা উল্লেখ করলাম। যেহেতু শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এটাকে কি বলেছেন, হাসান বলেছেন। এটা হলো আমরা আলোচনা করলাম 8 নম্বর। 9 নম্বর হচ্ছে, অবশ্যই হাজী সাহেব যিনি হজ পালন করবেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার পক্ষ থেকে হজে খরচ করার জন্য, কারণ এটা ইনফাক ফি সাবিলিল্লাহর যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা বহন করে থাকে। এই জন্য আপনি আল্লাহর রাস্তায় খরচ করলে যে সব, আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করলে যে সব, হজে খরচ করলে আপনি সেই সব পাবেন। আপনি এরপরে বিশেষ করে যারা সরকারি হজে যায়, সরকারি টিকিটে যে যারা হজে যায়, তাদেরকে খাবারের জন্য টাকা দিয়ে দেওয়া হয়, খাবার দেয় না। তো খাবারের পুরো টাকাটা হাজী সাহেব মানে দেখা যায় যে বাংলাদেশের রিয়াল সহ নিয়ে আসেন। এবার বলে যে রিয়াল তো আমার কিছু বাকি রয়ে গেছে, যেহেতু খায় নাই তিনি, রিয়াল তো বাকি থেকে যাবেই। এখান থেকে কিছু বিভিন্ন ধরনের মানুষ যেই খাবার দেয়, এটা কি বিতরণ করে, যেগুলো সেগুলো থেকে খেয়ে টেয়ে কোন রকম বাঁচছেন। কেন আপনি এত কষ্ট করবেন? আপনি প্রত্যেকটা টাকা এখানে খরচ করতেছেন, প্রত্যেকটা টাকা ইনফাক ফি সাবিলিল্লাহ, এর আল্লাহর রাস্তায় খরচ করা যে ফজিলত রয়েছে, সেই ফজিলত লাভ করবেন। এজন্য হজের মধ্যে আপনি খরচ করবেন, এটা হজে মাবরুর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যেমন লোকদেরকে খাওয়ানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমন ইতআম এর সাথে ইনফাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই হজে মাবরুরের অন্যতম পরিচয় হচ্ছে যে আপনি হজ থেকে ফিরে আসবেন, আপনার অবস্থা আর একটু পরিবর্তন ভালো হবে, অবস্থাটা একটু ভালো হবে। আপনার এই হজটা, এই আমলটা শেষ হবে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, যে আপনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পেরেছেন, পরিপূর্ণরূপে আপনি সমর্পণ করতে পেরেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলটা কবুল করেন। যদি এমনটা না হয় থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার হজটা হজে মাবরুর হয়নি। এরপরে 11 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো হজ শেষ করার পরে আল ইস্তিকামাতু বাদা আদাইল হজ, হজের পরে আপনার
ওই হজের সময় আপনি যে ইবাদত করতে পেরেছিলেন, যে আমল করতে পেরেছিলেন, সেই আমলের উপর আপনাকে মানে অব্যাহত আমল যাতে মুস্তাকিম থাকতে পারেন, ইস্তেকামত থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, সে আমলটা ঠিক রাখতে পারেন। আপনি হজের সময় যে ইবাদতগুলো করতে পেরেছেন, যে ফরজ সালাতগুলো জামাতে আদায় করতে পেরেছেন, হজের পরে দেখা গেল যে আর কিচ্ছু নেই, আগের মতোই চলে গেছেন। যদি আগের অবস্থায় চলে যান তাহলে আপনার হজটা হজে মাবরুর হয়নি। এটা হজে মাবরুর বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই এর মাধ্যমে আল্লাহর বান্দা পরবর্তী জীবনের জন্য তার ইস্তেকামত আসবে, তিনি অবিচল ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে সক্ষম হবেন। এরপরে 13 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আনয়ুরা আসারুন ফি যাহিরিহি লিতাগয়িরি ওয়াল ইসলাহ, তার মানে বাহ্যিকভাবে তার মধ্যে এমন আসার, এমন নিদর্শন পাওয়া যাবে যেটা তার পরিবর্তন এবং সংশোধনের মানে দলিল বোঝা যায়। দেখবেন যে হয়তো দাড়ি রেখে দিয়েছে, অথবা সিগারেট ছেড়ে দিয়েছে, অথবা কোনো বদভ্যাস থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, তার মধ্যে একটা পরিবর্তন বাহ্যিকভাবে উপলব্ধ হবে। যদি আগের অবস্থা যেটা আছে সেটাই থেকে যায় তাহলে বুঝতে হবে যে তার হজটা হজে মাবরুর হয়নি। কারণ নাফরমানির মধ্যে আগেও ছিলেন, আবার হজের পরেও নাফরমানির মধ্যে আছেন, তাহলে আপনার হজটা মূলত হজে মাবরুর হয়নি। আপনার মধ্যে পরিবর্তন এবং সংশোধনের একটা আসার আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, যেটা আপনি দেখতে পাবেন। সময়ের কারণে একটু দ্রুত বলে যাচ্ছি। এরপরে 11 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, অবশ্যই হজে মাবরুর হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার সত্যিকার তওবা, এরপরে আপনার হজটা আদায় করবেন। পরিপূর্ণ তওবা করে তারপরে আপনি হজটা আদায় করবেন। গুনাহগুলো থেকে তওবা করে আপনাকে হজটা আদায় করতে হবে। কারণ তওবা যদি না হয় তাহলে আপনি গুনাহের মধ্যে থেকে গিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করলে আল্লাহ তাআলার আনুগত্য যথাযথভাবে করতে পারবেন না, অথবা আল্লাহ তাআলার কাছে সেই আনুগত্য গ্রহণযোগ্য হবে না। 15 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই হজটা আপনি এমন একদল লোকদের সাথে করবেন যারা আসলে আপনার জন্য রুফকা সালেহা, সৎ সঙ্গী, ভালো মানুষ, ভালো লোক, যারা আপনাকে ভালো কাজের প্রতি দিক নির্দেশনা দিবে, ভালো কাজের কথা বলবে। আপনি বেদাতীদের সাথে, কবর পূজারীদের সাথে, ইয়া সুবহানাল্লাহ, মানে আরাফাত এবং মিনাতে দেখেছি যে মানে আমি কি বলবো, মানে একেবারে ডাহা ডাহা শিরকি কথা বলতেছে, শিরকি কাজ করতেছে। যদি এই ধরনের লোকদের সাথে আপনি হজ করেন তাহলে আপনার হজটাও বরবাদ হয়ে যাবে, ইমানটাও বরবাদ হয়ে যাবে। হজে মাবরুর তো হবেই না, বরং হজও বরবাদ হয়ে যাবে, ইমানও বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি হজে যাওয়ার আগে আপনি এটা চুজ করতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে যে আসলে আপনি কাদের সাথে যাচ্ছেন। যাদের সাথে যাচ্ছেন তারা কি আপনাকে আপনার এই আনুগত্যের জন্য, আপনার এই ইবাদতের জন্য আপনাকে সহযোগিতা করতে পারবে কিনা, তারা আপনাকে কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ নয় সেই পথ নির্দেশ করতে পারবে কিনা, সেই বিষয়গুলো জানাতে পারবে কিনা। না, কিছু কিছু জানে না, এমনকি মুআল্লিমও কিছু জানে না। অধিকাংশ মুআল্লিমের সাথে আমার পরিচয় আছে। মুআল্লিমরা আসলে মুআল্লিমরা তো পড়ালেখা করে মুআল্লিম হয় নাই। মুআল্লিমরা হজে যেতে যেতে কি হয়ে গেছে, মুআল্লিম হয়ে গেছে। হজে যেতে যেতে মুআল্লিম হয়ে গেছে। পরে মানে আমাকে যাওয়ার পরে অনেকেই জোর করে বলছে আমার এখানে একদিন সময় দেন, আমার এখানে একদিন। বললে আমার কাছে এই সময় নেই, আমি তো এখানে আসলে ওই কাজের জন্য আসি নাই যে আপনাদের এখানে সময় দিব। কোত্থেকে সময় দিব, কোত্থেকে সময় দিব। মুআল্লিম যারা আছেন তিনিও কিছু জানেন না। যে ব্যক্তি আসে, আর লোকেরা মনে করে যে মুআল্লিমের সাথে আসছি, মুআল্লিমের কাছেই মাসালা জিজ্ঞেস করে। মুআল্লিম তো মাসালা কিছুই জানে না, মুআল্লিম কোনো মাসালাই জানে না। এই খেয়াল রাখতে হবে আপনাদেরকে, আপনি যে যাচ্ছেন আসলে তিনি আপনাকে হজের সেই জ্ঞান আসলে দিতে পারবে কিনা। ভালো কাজগুলো কোনটা কোনটা কোনখানে কোন কাজটা সুন্নাহ, কোন কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা যদি আপনাকে দিক নির্দেশনা দিতে না পারে তাহলে আপনি হজে মাবরুর করতে পারবেন না। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হজ্জুল মাবরুর, হজে মাবরুর হচ্ছে এমন যে আইয়ারজি আযাহিদান আদ-দুনিয়া রাগিবান ফিল আখিরা, দুনিয়ার প্রতি তার একটা বিরাগ ভাব তৈরি হবে, আখিরাতমুখী চিন্তাধারা তৈরি হবে। এই হজটা তার উপর এই প্রভাব বিস্তার করবে। এটা হচ্ছে ইন্টারনাল প্রভাব, মানে দুনিয়ার প্রতি আপনার একটা বিরাগ ভাব তৈরি হবে। কিন্তু আমাদের দেখি যে পুরাই উল্টা হয়। হজ করে এসে তিনি এরপরে দেখা যায় যে পুরা সম্পদটা ছেলেকে রেখে দিয়ে মেয়েকে মানে কি করে দিচ্ছেন, মেয়েকে মাহরুম করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে দুনিয়ার প্রতি তার যে বিরাগ ভাব হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই, বরং দুনিয়ার প্রতি তার মানে আরো আসক্তি বেড়ে গিয়েছে, দুনিয়ার প্রতি আরো আসক্তি বেড়ে গেছে। তখন হজে মাবরুর হবে না। 17 নম্বর হচ্ছে
সালফে সালেহিনদের মধ্যে অনেকে বলেছেন আলামাতু বিররিল হজ, হজ মাবরুর হওয়ার আলামত হচ্ছে আন ইয়াজদাদা বা'দাহু খায়রান, হজের পরে তিনি আরো ভালো কাজ অনুরাগের সাথে অতিরিক্ত করতে পারবেন। ওয়ালা ইউআবিদাল মাআসি বাদা রুজুহি, ফিরে এসে কোনো গুনার সাথে নিজেকে লিপ্ত করবেন না। তাহলে ভালো কাজ অনেক বেশি করতে পারলে বুঝে যাবে যে তার হজটা হজে মাবরুর হয়েছে, তার হজটা হজে মাবরুর হয়েছে। এরপরে 18 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের বড় শ্রেষ্ঠ হজ হচ্ছে যেটা, এর মধ্যে দুটি বৈশিষ্ট্য, আল আজ্জু ওয়াল সাজ্জু। আল আজ্জ হচ্ছে যেই হজের মধ্যে উচ্চ আওয়াজে অধিক পরিমাণে তালবিয়া পাঠ করা হয়। দেখা যায় হাজী সাহেব তালবিয়া পাঠই করেন না, খুব কম। উচ্চ আওয়াজ তো পরের কথা, সুন্নাহ হচ্ছে উচ্চ আওয়াজে বেশি পরিমাণে তালবিয়া পাঠ করা। ওয়াসাইজ হচ্ছে অধিক পরিমাণে কোরবানি করা। হাজী সাহেবরা আমাদের কাছে আসে যে বলছে যে সে কোরবানি বাদ দিয়ে আমরা যদি রোজা রাখি হবে কিনা। আরে বাবা, আপনাকে রোজা রাখতে এখানে আসতে বলছে কি? এখানে রোজা তো আপনি বাংলাদেশে থেকে রাখতে পারেন। আপনি তো এখানে আসছেন টাকা খরচ করার জন্য, আল্লাহকে দেওয়ার জন্য, ঠিক না? উল্টা কাজ করতে আসতেছেন কি জন্য? চিন্তা করেন। মানে তিনি চাচ্ছেন তার হজ হজে মাবরুর হবে। তার হজ হজে মাবরুর হবে কোত্থেকে? তিনি তো আল্লাহকে এভাবে সেভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। যিনি আল্লাহকে এভাবে সেভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্য দিয়েছেন। তিনি আসলে আল্লাহকে মূল্যায়ন করেন নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করেন নাই। কত নম্বর বলছিলাম? এরপরে 18 19 নম্বর হচ্ছে যেই হজের মধ্যে অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির হবে। এখন আর সময় বলার দলিল বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা জিকিরটা থাকবে সর্বাবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকবে। দেখা গেছে যে গাল গল্প, আরে বাবারে, মহিলাদের তো মানে বিয়ে থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর তারিখটা বাদ দিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করে দিচ্ছেন। তারপরে পুরুষরা যত গীবত আছে সবটাই। কেন, কি কারণে আপনি এখানে আপনাকে এই সমস্ত কথা বলতে বলছে কে? আপনার পুরো সফরটাই হচ্ছে ইবাদতের সফর। সুতরাং ইবাদতের সফরের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কথা বলতে পারেন না, আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কথা বলতে পারেন না। আপনার হজটা হজে মাবরুর হতে হলে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি আল্লাহর জিকির এখানে বেশি করছেন কিনা। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে এটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন যে বেশি পরিমাণে আল্লাহর জিকিরের কথা উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে হজের জন্য আপনি যেই এটা হলো কত নম্বর? 20 নম্বর। 20 নম্বর হচ্ছে হজের জন্য আপনি যে পাথেয় নিবেন, টাকার চেয়ে, টাকা কত নিলেন সেটা নয়, টাকার চেয়ে শক্তিশালী পাথেয় হচ্ছে, শক্তিশালী পাথেয় হচ্ছে সেটা হচ্ছে আপনি হজের জন্য আপনার পাথেয়টা হবে তাকওয়া। আল্লাহ তাআলার তাকওয়াটা হচ্ছে সবচেয়ে বড় পাথেয়। আনাস ইবনে মালিক, এই কথা বলে শেষ করে দিচ্ছি, আর অনেকগুলো পয়েন্ট রয়েছে, শেষ করতে পারলাম না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিদু সফর, আমি সফরের উদ্দেশ্য করছি, মানে আমি সফরে যাব। সফরটা হজের সফর হতে পারে, অন্য কোনো সফর হতে পারে। দুই সফরেই মূলত সফরকারী ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া পাথেয়। এজন্য সফরকারীকে তাকওয়ার দোয়া করা এটা সুন্নাহ, এটা আপনাদের খেয়াল রাখবেন। আলোচনার সময়ের কারণে আর করতে পারিনি। ফাজাউবিদনি, সুতরাং আমাকে কিছু পাথেয় দেন। পাথেয় দেন মানে কিছু টাকা দেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ফাজাউবিদনি, আমাকে কিছু পাথেয় দেন আমি যাতে করে সেখান থেকে উপকৃত হতে পারি। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকওয়া দিয়ে তোমাকে পাথেয় দিন এবং তোমার তাকওয়ার পাথেয়টাকে বাড়িয়ে দিন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা জিদনি, আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু বলেন। আমাদেরকে যদি বলতো যে আল্লাহ তাআলা তাকওয়া বাড়িয়ে দিন, বলে আর কিছু পান নাই আপনি, ঠিক না? আপনি সাইফুল্লাহ ভাই, আপনি আর কিছু পাঠাই, অন্তপক্ষে একটা আত্ম দ্বিতীয় তো পারতেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝতেন, জিদনি, আমাকে আরো বাড়িয়ে দিন। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া গাফারা যামবাক, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিন। কালা জিদনি বিআবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আরো বাড়িয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসসারাল্লাহুল খায়রা হাইসুমা কুনত, যেখানেই তুমি থাকো আল্লাহ তাআলা যেন কল্যাণের জন্য তোমার পথটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা হজ যাব বা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর তৌফিক দান করেন। আর এই হজ্জে মাবরুর যদি আমরা করতে পারি, তাহলে এই কথা নিশ্চিত যে আপনি হজ্জে মাবরুর অর্থ হচ্ছে আপনি একজন জান্নাতি ব্যক্তি।
আপনি একজন জান্নাতি ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে কিনা? আমার সন্দেহ নেই, আপনাদের যাদের সন্দেহ আছে সন্দেহ করে থাকেন, আমার সামান্যতম কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হজ মাবরুর নসিব করেন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان আমরা জানি যে গোটা পৃথিবী আসলে একটা কঠিন অবস্থার দিকে চলে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম, আমাদের মুসলিম ভাইয়েরা বিরাট এক বিপর্যয়ের মুখোমুখি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন অবস্থাকে সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে বিপদ নেমে এসেছে সেই বিপদটাকে আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, অত্যাচারী এবং সীমালঙ্ঘনকারী, ওই জালেম অত্যাচারী সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন রাব্বুল আলামিন। আর মুসলমানদের উপর যারা জুলুম করতেছে তাদেরকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে ধ্বংস করে দিন রাব্বুল আলামিন, এবং মুসলমানদের উপর আল্লাহ তাআলা সাহায্য যেন নাজিল করেন। আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবের ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে, অথচ এই যুদ্ধের সাথে সৌদি আরবের, আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের সামান্যতম দূরবর্তী কোনো সম্পর্ক নেই, দূরবর্তী কোনো সম্পর্ক নেই। হলুদ মিডিয়াগুলো অপপ্রচার করে প্রোপাগান্ডার মাধ্যমে সৌদি আরবকে সাথে যুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, যেগুলো অত্যন্ত নেক্কারজনক। আমরা ওই সমস্ত বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং আমরা বিলাদুল হারামাইন শরীফাইন, যেটা আমাদের একমাত্র অন্তরের বিষয়, এই হারামাইন শরীফাইনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সৌদি আরবকে হেফাজত করে, কারণ এই হারামাইন শরীফাইন যদি ধ্বংস হয়ে যায়, আপনারা জানেন যে কারমাতিরা এক সময় এই হারামাইন শরীফাইনকে 932 হিজরি সনে কারমাতিরা একবার অন্যায়ভাবে দখল করে নিয়েছিল এবং 2 বছর বা 2.5 বছর হজ পর্যন্ত করতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি মুসলিম উম্মাহকে না করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সাহায্য করেন, বলেন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন। একজন মুমূর্ষু মহিলা দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতা দান করুন। যদি সুস্থতা না থাকে, আল্লাহ মেহেরবানি করে তাকে দুনিয়া থেকে ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমাদের মধ্যে যাদের বিপদগ্রস্ত তাদের বিপদ যেন দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর বিচলতা দান করুন। যারা এই বছর হজে যাবেন তারা যেন নিরাপদে হজে যেতে পারেন এবং হজের আমলগুলো পালন করতে পারেন, কারণ পরিস্থিতি যেদিকে জোগাড়াচ্ছে একটা কঠিন অবস্থার দিকে, যারা আন্তর্জাতিক বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে খুব কঠিন অবস্থার দিকে চলে যাচ্ছে। তো এই কঠিন অবস্থার দিকে যেন না গিয়ে যেন সহজ অবস্থা আল্লাহ তাআলা তো একদিনই পরিবর্তন করতে পারেন। যে আপনারা দেখলেন না, আমাদের চোখের সামনে একদিন আরো কম সময়ের মধ্যে 4 ঘন্টার মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে পরিবর্তন করে দেন এবং আমাদের উপর আল্লাহ তাআলা যেন কঠিন জিনিসকে সহজ করে দেন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল আযীমা জালালি ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।